এই শীতের মৌসুমে সন্ধেবেলায় চায়ের সাথে জমে যাবে। বন্ধুরা, আমার ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে। নমস্কার, আমি পায়েল। পায়েল রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ব্রেড পকোড়া। শীতের মৌসুমে দারুণ মজাদার, টেস্টি, খেতে ভালো লাগবে। ব্রেড পকোড়া করার জন্য আমি এই যে সেলাই রুটি নিয়ে নিয়েছি কতগুলো। আমি 3টে আলু নিয়ে নিয়েছি, নিয়ে মেখে নিয়েছি। আলুটা মাখার জন্য প্রথম আমি চাট মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ করে, আর হলুদটা সামান্য নিয়ে আমি মেখে নিচ্ছি। তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সামান্য ধনেপাতা। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালোভাবে মেখে নেবো। এই যে বন্ধুরা দেখো, আমার আলু মাখা হয়ে গেছে। এবার আমি রুটিগুলো কেটে নেবো। এই জন্য একটা আমার কাটা হয়ে গেল। কত সুন্দর হয়েছে কাটা। দাও, অঙ্গদা নাই। সমু খাবে তো? হ্যাঁ, খাবে তো? না আমি হাই বলে দাও। হাই। এই যে আমার কাটা হয়ে গেল। এইভাবে সবগুলোকে আমি কেটে নেবো। এই যে আমার কাটা হয়ে গেছে। আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। নিয়ে নেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার আমি বেসনের ব্যাটারটা করে নেবো। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে দেবো। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রুটিতে আমি আলু মাখাটা দিয়ে দেবো একে একে। এই যে বন্ধুরা, আমার একটা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা এইভাবে করে নেবো। আমার তেল হয়ে গেছে। এরপর আমি তেলে ভেজে নেবো। এইভাবে আমি এরপর ডুবিয়ে নেবো। আমি তেলে দিয়ে দেবো। আমার 1 পিঠ হয়ে গেছে। আমি উল্টিয়ে দেবো। হয়ে গেছে। এরপর আমি তুলে নেবো এটা। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। একটা আমার ভাজা হয়ে গেল। পরের গুলো আমি ভেজে নেবো। এইভাবে ডুবিয়ে নেবো। কত সুন্দর কালার এসছে, লাল লাল করে ভেজে নিয়েছি। একে এক আমি সব তুলে নেবো। এটা আমার হয়ে গেছে।
এটাও আমি তুলে নেব। বন্ধুরা, আমার ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানাবেন বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নিত্য নতুন পরের রেসিপি নিয়ে।